মাত্র আসলেন কেন? কারেন্ট ছিল না। এখানে অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে এই যে এটা এড করছি। এতে কিছু মাথা থাকবে না, কিন্তু মাথা রাখতে হবে। রেকর্ড কি করছেন এটা ভাইয়া, যেটা পরে কি? এটা হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে এই ফাংশনটা অ্যাড করছি, যে পাবলিক ফাংশন ইন্ডেক্স ফাংশনের মধ্যে এটা অ্যাড করছি। আর হচ্ছে এখানে যে ইউজার্স যেটা পাঠাচ্ছিলাম, এটা এই যে ইন্ডেক্সের মধ্যে এই যে দুইগুলোকে দেখাচ্ছি। ফর ইচ লুপ চলে, এটা তো আপনি জানেনই। মানে ইউজার্স গুলাকে ধরছি যে ইউজার মডেল থেকে দুইটা হচ্ছে ইন্ডেক্সে পাঠাচ্ছি, জি ভাই, পাঠাই এখানে টেবিলটা শো করেছে। টেবিলটা শো করে। হ্যাঁ হ্যাঁ, টেবিলটা শো করেছে। এটা আপনি জানেন। এগুলো তো আগের জিনিস, এই নতুন জিনিস না তো। এগুলো যদি নতুন হতো এটা কথা ছিল, হ্যাঁ, আমি এগুলো তো অনেক আপনাদের আগে। আগে ফার্স্ট অফ অল বেসিক জিনিস কিন্তু শিখাই ফেলছি। মানে এগুলা কিন্তু যদি নতুন হইতো তাহলে তো আপনারা কিছুই করতে পারতেন না। এতদিন তো আমরা এগুলাই প্র্যাকটিস করলাম। এখন আমরা এখানে একজন অ্যাডমিন হিসেবে সে লগ ইন করলো, তো সে তো আর এই ইউজার ম্যানেজমেন্ট এই জিনিসটা দেখতে পাবে না। যেহেতু সুপার অ্যাডমিন, সে শুধু দেখতে পাবে। তো আমাদের এখানে সুপার অ্যাডমিন কে? এই যে আমি কিন্তু সুপার অ্যাডমিন। সে শুধু দেখতে পাবে, কিন্তু যখন নর্মাল যখন ইউজার, আমি এখানে লগ আউট করে দিচ্ছি। আমি লগ আউট করে আবার হচ্ছে এই যে অ্যাডমিন দিয়ে ঢুকছি, অ্যাডমিন দিয়ে লগ ইন করি। admin@gmail.com, আর এখানে হচ্ছে আমার ধরুন অ্যাডমিন, লগ ইন করলাম। তাহলে আমাকে কিন্তু এখন ড্যাশবোর্ডে পাঠাবে, ড্যাশবোর্ডে পাঠাচ্ছে, কিন্তু সেও কিন্তু ইউজার ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছে। সেও অ্যাড করতে পারবে, সে ম্যানেজ করতে পারবে। তো আমরা চাচ্ছি না যে, যেহেতু নর্মাল অ্যাডমিন, সে কিন্তু এই অপশনটা পাবে না। তাহলে আমাদের এমন কিছু করা লাগবে যে সে দেখতে পাবে না। কি করা লাগতে পারে? একটা কন্ডিশন দিব খালি। কন্ডিশনটা কি? সবাই একটু যান। এই জিনিসটা কোথায় আছে? এই জিনিসটা আছে সাইড বারে। তো আমাদের এই যে ব্যাকের থেকে, এই যে ব্যাক এন্ড আছে না, ব্যাক এন্ড থেকে আমাদের যেতে হবে অ্যাডমিনে। অ্যাডমিন থেকে দেখেন পার্সিয়ালস থেকে সাইড বার। এখানে আমাদের একটা অপশন আছে দেখেন, এই যে এলআই, এই এলআইটাই তো আমাদের মেইন সমস্যা নাকি? এটাকে তো সে দেখতে পাবে না। কে দেখতে পাবে না? অ্যাডমিন। অ্যাডমিন দেখতে পাবে না, শুধুমাত্র সুপার ইউজার দেখতে পারবে, সুপার অ্যাডমিন দেখতে পারবে। তাহলে আমাদের এখানে এই যে এখানে এটা লিখে দিচ্ছি, যদি যদি ইউজার টাইপ ইফ, যদি আমার অথ, অথের ইউজার, অথের যে ইউজার আছে তার ইউজার টাইপ, তার ইউজার টাইপ ইকুয়াল যদি, ইকুয়াল যদি সুপার অ্যাডমিন হয়, তাইলে কেবল এটা দেখতে পাবে। আমরা এখানে কি লিখছিলাম? সুপার অ্যাডমিন না, সুপার অ্যাডমিন, এই যে এটা। তাহলে যদি ইকুয়াল সুপার অ্যাডমিন হয়, সুপার অ্যাডমিন হয়, তাহলেই কেবলমাত্র সেই মেনুগুলা, এই মেনুটা সে দেখতে পাবে, না তো সে দেখতে পাবে না। তো এখানে আমি এখানে এটা শেষ করে দিই, অ্যান্ড ইফ, বাস। তাহলে অথ ইউজার টাইপ যদি সুপার অ্যাডমিন হয়, তাহলে কেবলমাত্র সেই দেখতে পাবে, নয়তো কিন্তু দেখতে পাবে না। তাহলে দেখেন, এখন যদি আমি রিফ্রেশ করি, সে কিন্তু অ্যাডমিন হিসেবে লগ ইন অবস্থা আছে এটা। এখন যদি রিফ্রেশ করি, এই মেনুটা কিন্তু সে এখন দেখতে পাবে না। দেখেন, শেষ করলাম, নাই, আছে। শুনতে পাচ্ছেন? চুপচাপ হয়ে গেলেন যে। জি ভাই, শুনতে পাচ্ছি। এখন সে যদি চালাক চতুর হয়, সে কি করবে জানেন? বলবে যে দেখি তো আমি এখানে ইউআরএল এর মধ্যে লিখা, তখন আসে কিনা। মানে সে যদি ইউআরএলটা জানে, তাহলে সে কিন্তু এখন লগ ইন করে ফেলতে পারতেছে। দেখেন, সে কিন্তু এখন ম্যানেজে চলে যেতেছে, এই যে চলে আসছে, আসছে কিনা। অ্যাকচুয়ালি তার কিন্তু থাকার কথা না, মানে এইগুলা কিন্তু তার দেখার কথা না। এই ম্যানেজ ইউজারের যে অপশনটা, এটা কিন্তু তার দেখার কথা না, কিন্তু সে এখানে কি করতে পারছে? এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে। দেখতে পাচ্ছি স্যার। তাহলে আমাকে কি করতে হবে? এই ম্যানেজ ইউজার কোত্থেকে আসতেছে, এই ফাংশনটা কোত্থেকে আসতেছে? অ্যাডমিন কন্ট্রোলার থেকে এই ফাংশন। এখানেও বলে দিতে হবে, যদি ইউজার টাইপ সেম আগেরটার মতো, ইফ ইফ অথ, অথ থেকে কি ইউজার, আগে যেভাবে লিখতেছি, অথের ইউজার, এর থেকে ইউজার টাইপ যদি সুপার অ্যাডমিন হয়, দেখেন, যদি সুপার
অ্যাডমিন হয়, তাহলে কেবলমাত্র সে এই যে এখানে ভিউ করবে, আর নয়তো তাকে ব্যাক পেজে পাঠিয়ে দিবে, নয়তো তাকে কোথায় পাঠিয়ে দিবে, এই যে এলসে যাবে, নয়তো তাকে রিটার্ন করে দেবে ব্যাক। এখন সে আর ওখানে ঢুকতে পারবে না। মানে যত এখন নাচানাচি কাভাকাভি করুক, তার হাতে আর কোনো অপশন নাই। কারণ বলে দিছি, তার ক্ষমতা বলে দিছি যে যদি তোমার টাইপ যদি সুপার অ্যাডমিন হয়ে থাকে তাহলে তুমি কেবলমাত্র এই পেজটা দেখতে পাবা, নয়তো তুমি ব্যাক করে আবার চলে যাও, বাস। এখন দেখেন তো, এখন কিন্তু আমাদের এই পেজটা যে আছে না, একটু পরে থাকবে না। আমি এখন আবার লগ ইন করি, রিফ্রেশ দিই। এই যে দেখেন আমি এখন যাচ্ছি কোথায়, ইউজারে যাচ্ছি, user/manage। এখন তার কাছে আসবে না এটা। আচ্ছা এখানে কেন আসছে, ও আচ্ছা এখানে আমাদের অথটা ডিফাইন করা নাই। এই যে অথ যেটা আমরা লিখছি এটা উপরে ইউজ করি নাই, এই জন্য ইউজ অথ। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের ব্যাক পেজে পাঠিয়ে দিবে, ব্যাক পেজে পাঠিয়ে দিবে। হ্যাঁ মাথা গোলমাল হয়ে গেছে। না স্যার, ওই তো ভুল আসলে তো কেমন একটা বোমার মতো নিয়ে আসি তো বললাম, এখনো তো ঠিক আছে। আচ্ছা দিস পেজ ইজ নট ওয়ার্কিং। আচ্ছা আমাদের এটা আবার রিফ্রেশ করি। নেক্সট যাই, এই যে দেখেন ব্যাক পেজে পাঠিয়ে দিছে। আমি যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি ইউজার ম্যানেজ, কিন্তু সে আমাকে আর দিবে না, যাইতে দিবে না, আবার ব্যাক পেজে পাঠিয়ে দিবে। এই যে পাঠিয়ে দিছে, পাঠাইছে, এখন কিন্তু সে আর এখানে যাইতে পারবে না। তেমনিভাবে আমাদের যতগুলা যে ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর এগুলো আছে না, এই সবগুলোর মধ্যে আমরা এই ফাংশনটা দিয়ে দিব, এটা কল করে দিব। যদি সুপার অ্যাডমিন হয় তাহলে কেবলমাত্র ক্রিয়েট করতে পারবে, স্টোর করতে পারবে, শো করতে পারবে, এডিট করতে পারবে, নাহলে সে কিন্তু যে ক্রিয়েটে চলে যেতে পারবে, আবার স্টোরে যেতে পারবে, এই কন্ডিশনটা যদি আমরা না দিই। ঠিক আছে, মাথায় রাখেন। আচ্ছা তাহলে আমরা এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম, সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করি, লগ আউট। তাহলে সুপার অ্যাডমিন, আমি তো সুপার অ্যাডমিন 1 2 3 4 5 6 এন্টার দিলাম। এই যে দেখেন, এই রে আমি তো ভুল করে বলছি, পাসওয়ার্ড মনে বলতেছি, ঘটনা কি, লগ আউট হয় নাই। আমি আবার অ্যাডমিনে যাই, তো অ্যাডমিন, এই যে দেখেন এখন আমি সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করছি, তাইলে আমার এই যে ইউজার ম্যানেজমেন্ট মেনু আসছে কিনা। এখন দেখেন ম্যানেজ ইউজারে গেলে এই যে ম্যানেজ ইউজার আসবে। আচ্ছা যখন আমি ম্যানেজ ইউজারে যাচ্ছি, আমাদের কিন্তু এইটা কিন্তু অ্যাক্টিভ থাকার কথা, মানে এই জিনিসটা কিন্তু অটোমেটিক থাকার কথা, যে এটার মধ্যে ক্লিক করছি, কিন্তু এই মেনুটা কিন্তু সেটা কিন্তু ক্লোজ হয়ে যায়। দেখেন এই যে ক্লোজ হয়ে যায়, আমি যে এই জায়গার মধ্যে আসি এটা বোঝার উপায় কি, তাহলে এই মেনুটা ওপেন হলে না বুঝতাম, তাই না, এখানেও আমাদের কিছু করা লাগবে। আচ্ছা আপনারা মনে হয় পিছায় গেছেন গা, আমি তাহলে একটু না হয়নি, মানে যেটা বলতেছিলাম ওটা পারবো। হ্যাঁ এখানে এটাকে ইয়া করবেন, নতুন করে ইউজার অ্যাড করবেন আর অ্যাকশন থেকে এডিট ডিলিট করাবেন, এটা আপনাদের কাজ। আর আরেকটা কাজ এখন বলে দেই, যে এখানে আমাদের দেখেন আমি আসি এই মেনুতে, কিন্তু এই মেনুটা কিন্তু ওপেন হচ্ছে না, তাহলে আমাদের একটা ক্লাস অ্যাড করতে হবে। এই যে সাইড বারের ভিতরে, এই যে সাইড বার, এখানে আমাদের মেনু ওপেন যে কেটে দিয়েছিলাম না, এখানে আমরা মেনু ওপেন অ্যাড করি, মেনু ওপেন, কিন্তু এটা শুরুতে ওপেন থাকবে। মেনু ওপেন কিভাবে ছিল, মেনু ওপেন, এখন কিন্তু এটা শুরুতে ওপেন থাকবে, মানে আমি ক্লিক না করলে ওপেন থাকবে, এমনিতে ওপেন থাকবে, এই যে ওপেন থাকবে। তাহলে এটা কখন ওপেন হবে, এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, যদি দেখেন ডাবল কার্লি এর ভিতরে লিখছি যে যদি আমার রাউট যদি আমার কি হয়, রাউট যদি আমার ইউজার ডেট ম্যানেজ হয়,
ইউজার ডট ম্যানেজ হয় অথবা হ্যাঁ রাউট যদি ইউজার ডট ম্যানেজ অথবা রাউট যদি এটা আপনাদের কপি করে দিয়ে দিব, রাউট যদি আমার ইউজার ডট ক্রিয়েট হয় কি বলছি, যদি রাউট ইউজার ডট ম্যানেজ অথবা রাউট যদি ইউজার ডট ক্রিয়েট হয় তখন কি হবে, আমার মেনু ওপেন এই যে ক্লাসটা আছে এটা অ্যাড হবে, এখানে দেখেন তখন এটা অ্যাড হবে। আর নয়তো এলস মানে কোলন এখানে চলে যাবে, নয়তো ফাঁকা। আচ্ছা এখন দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ করে কিনা। এই দেখেন যখন আমার মেনু অ্যাড ইউজার যাচ্ছি তখন এটা, আচ্ছা অ্যাড ইউজারে তো কিছু নাই। আচ্ছা যখন আমি ম্যানেজ ইউজারে যাচ্ছি এটা কিন্তু ওপেন হচ্ছে, এই যে ওপেন হচ্ছে, তাহলে এই জিনিসটা অ্যাড করতে হবে, যদি রাউট ইজ, আমি এলাইটে দিয়ে দিচ্ছি আপনাদের, কন্ডিশন দিয়ে দিছে একটা, এই যে কন্ডিশনটা দিয়ে দিছে, এই যে রাউট যদি হ্যাঁ এই যে এলআই এর ভিতরে একটা কন্ডিশন দিছে, যদি রাউট ইউজার ডট ম্যানেজ অথবা রাউট যদি ইউজার ডট ক্রিয়েট হয় তখন এই ক্লাসটা অ্যাড হবে, আর অন্যথায় না, এটা মানে এলস। আচ্ছা এবার হচ্ছে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করতে হবে, অ্যাক্টিভের ভিতরেও বলতে হবে যদি রাউট যদি ইউজার ডট ম্যানেজ হয় তখন এখানে অ্যাক্টিভ হবে, আর যদি ইউজার ডট ক্রিয়েট হয়, আচ্ছা এখানে অ্যাক্টিভ একটু চেঞ্জ করতে হবে এই জায়গায় আমাদের, যেখানে ইউজার ম্যানেজমেন্ট লেখা আছে এখানে অ্যাক্টিভ না করে আমরা এখানে দিয়েছি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি একটা, সেগুলো আপনারা করতে পারবেন, সমস্যা নেই, এগুলো আপনারা করতে পারবেন, আর না পারলে তো আমি আছি। শুধু একটু কি করলেন ভাই? হ্যাঁ এই কোডটা লিখে দিছি যে এখানে যদি রাউট ইউজার ডট ম্যানেজ হয় অথবা রাউট যদি ইউজার ডট ক্রিয়েট হয় তখন মেনু ওপেন হবে, আর নয়তো না। আচ্ছা আমি লিখছি ওটা। এটা লিখছেন না? জি ভাই, আর লিখছি। আর হচ্ছে এখানে অ্যাক্টিভ না লিখে এখানে লিখছি ব্যাকগ্রাউন্ড ইনফো দিয়ে দিই, মানে এ ট্যাগের মধ্যে আমি দিয়েছি ব্যাকগ্রাউন্ড ইনফো, যেখানে আমাদের এই ট্যাগ আছে এখানে ব্যাকগ্রাউন্ড ইনফো দিছি, সেটা তাহলে কি হবে, এই যে ব্যাকগ্রাউন্ড ইনফো এটা হবে। আর এটা যখন থাকবে, মানে এটা যখন থাকবে, এটাতে যখন ক্লিক অবস্থা থাকবে তখন এটা অ্যাক্টিভ হবে, তাহলে এখানে অ্যাক্টিভ লেখা আছে এক জায়গায় দেখেন, এই যে অ্যাক্টিভ, এটা কখন অ্যাক্টিভ হবে, যখন রাউট এসে থাকবে, তাহলে সেম আগের মতো দেখেন কি লিখি, যদি এই যে রাউট হচ্ছে আমার রাউট ইজ যদি কি হয় ইউজার ডট ম্যানেজ, তখন আমার কি হবে, অ্যাক্টিভ ক্লাস, আর নয়তো না। সেম এখানে দিয়ে দিচ্ছি, এই যে জায়গার মধ্যে ক্লাস যদি রাউট হয়, যদি এগুলো তো আপনারা জানেন আগে থেকে, যদি রাউট হয় আমার কি ইউজার ডট ক্রিয়েট, তাহলে এখানে হবে কি অ্যাক্টিভ ক্লাস, আর নয়তো না। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমার কিন্তু ঠিকঠাক মতোই কাজ করার কথা। দেখেন এখন ম্যানেজ ইউজারটা অ্যাক্টিভ আছে, যখন আমি অ্যাড ইউজারে যাব তখন এটা অ্যাক্টিভ হবে, আর এটা ডিঅ্যাক্টিভ হবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে এখানে এডিট ডিলিট অ্যাড ইউজারের কাজ করা। ঠিক আছে রুহুল আমিন ভাই? আর এখানে সাইডবারে যারা কোডটা কমপ্লিট করতে পারেন নাই তাদেরকে আমি কোড শেয়ার করে দিই। ভাই ওই লাইনটা জান শুধু পরের যে লাইনটা প্লিজ। আচ্ছা আমি কোড শেয়ার করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিন। কোড শেয়ার করে দিলাম। নিচে আছে যে ইউজার ডট ম্যানেজ।